মাত্র 10 টাকার মেরি বিস্কুট দিয়েও যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। দুর্দান্ত হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে যে 10 টাকা প্যাকেটের মেরি বিস্কুটগুলো পাওয়া যায়, সেই একটা শাড়িতে যতগুলো বিস্কুট থাকে আমি এখানে নিয়েছি। এখানে বিস্কুটগুলোকে আমি ভেঙে নিচ্ছি, কারণ এগুলোকে যেহেতু গুঁড়ো করব তাই গুঁড়ো করতে সুবিধা হবে। আপনারা বিস্কুটের পরিমাণটা অবশ্যই বেশি বা একটু কম করে নেবেন, মানে যতটা পরিমাণে আইসক্রিম বানাতে চান। তবে এই কটা বিস্কুট দিয়েই বেশ অনেক কটা কিন্তু এরকম ছোট ছোট আইসক্রিম তৈরি করা যাবে। বিস্কুটগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এদিকে নিয়েছি একটা মিক্সির জার। এবার এই মিক্সির জারের মধ্যে সব বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একদম মিহিভাবে, যতটা মিহিভাবে পারা যায় এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন, বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বেশ একদম মিহিভাবেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার চলুন বাকিটা করে নিই। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা চিনির ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। এবার এই চিনিটাকে দেওয়ার পর কিছুই নাড়াঘাটা করিনি। দেখুন আস্তে আস্তে কিন্তু ক্যারামেল হতে ধরেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একদম গাঢ় ধরনের কালার হয়ে আসছে, ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। আমি হাফ বাটি চিনি দিয়েছি, এতেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে, কারণ যেহেতু বিস্কুটটার মধ্যে কিন্তু মিষ্টি আছে, তাই এখানে অল্প মিষ্টি দিলেই ভালো হয়। দেখুন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার এদিকে নিয়েছি আমি, দেখুন, গরুর দুধটাকে আগে থাকতে জাল করে আমি ঠান্ডা করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি হাতের কাছে দুধ না থাকে এখানে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন, সেম প্রসেসে। এবার দেখুন এটাকে অনবরত নেড়ে চেড়ে নেব একদম লো ফ্লেমে। তাহলে এই যে চিনির ক্যারামেলটা এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। এখন কিন্তু এটা শক্ত অবস্থাতেই থাকবে, আস্তে আস্তে নাড়ার পরে এটা কিন্তু একদম গলে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার যে বিস্কুটটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। এবার এটা অল্প অল্প করে দেব আর এটার সাথে মিশিয়ে নেব। একদম একবারে সবটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। আমি অল্প অল্প করে বিস্কুট গুঁড়োটা দেব আর খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এতে কিন্তু একদমই দলা বেঁধে যাবে না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু বিস্কুটগুলো গুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এদিকে নিয়েছি কিছু বাদামের কুচি, কিছু কাজু বাদাম একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে চীনা বাদামগুলো হয় সেগুলোকেও দিতে পারেন। এগুলো দিলে বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প সামান্য একটু লবণ। এখানে আপনারা বিট লবণটা ব্যবহার করবেন, আমার কাছে ছিল না তাই এমনি লবণটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একদম অল্প সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাও অপশনাল, দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, তাই এখানে ব্যবহার করলাম। এবার এগুলোকে একটু মোটা হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা একটু গাঢ় হয়ে এসেছে। এর থেকে এটাকে বেশি জাল করব না, নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আইসক্রিমগুলো তৈরি করব এরকম যে চা খাওয়ার কাপগুলো হয় এর মধ্যে। আপনাদের কাছে মোল্ড থাকলে অবশ্যই মোল্ড ব্যবহার করবেন। তবে সবসময় তো সব বন্ধুদের কাছে মোল্ড থাকে না, তাই এইভাবে কিন্তু এই কাপগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন। সচরাচর কিন্তু এই চায়ের কাপগুলো সকলের ঘরেই থাকে। এইভাবে কিন্তু আইসক্রিমটা তৈরি করবেন, খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সব কাপগুলোর মধ্যে আমি ওই একইভাবে মিশ্রণটা দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানে আমার কিন্তু 10 টাকার বিস্কুট দিয়ে অনেক কটাই আইসক্রিম তৈরি হয়েছিল। আমি এখানে 5টা মতো আপনাদের দেখাচ্ছি আর বাকিগুলো দেখাচ্ছি না। দেখুন 5টা কাপেই কিন্তু আমার মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু পলিথিন আমি ছোট ছোট টুকরো করে আগে থাকতে রেখে দিয়েছিলাম। এবার পলিথিনের টুকরোটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কাপটার মুখটা বন্ধ করে দিয়েছি। একটা গার্ডার দিয়ে আটকে দিলাম যাতে এটা খুলে না যায়। খুবই সহজ। দেখুন বন্ধুরা, একটা আমার তৈরি হয়ে গেল। আবারও একইভাবে আর একটা কাপে এরকম তৈরি করে নিচ্ছি। পলিথিন দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে একটা গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমার যতগুলো হবে সব কাপগুলোই তৈরি করে নেব। বাচ্চাদের কিন্তু এইভাবে এই আইসক্রিমটা একবার বানিয়ে দিতে পারেন, তারা কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার নামই করবে না। খুবই সুন্দর হয় বন্ধুরা, দুর্দান্ত স্বাদের, বানানো তো খুবই সহজ আর খেতে তো একদম অপূর্ব। অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। দেখুন সব কাপগুলো কিন্তু একইভাবে আমি পলিথিন দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এদিকে নিয়েছি কিছু কাঠি, যে কঞ্চি লাঠিগুলো হয় সেখান থেকে আমি এই কাঠিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলোকেও নিতে পারেন। এবার একটা চাকু দিয়ে মুখটাকে অল্প করে একটু ছিদ্র করে দিচ্ছি, দিয়েই একটা করে কাঠি আমি দিয়ে দিচ্ছি। একদম কিন্তু অল্প করে করতে হবে, খুব বেশি কিন্তু এই মুখটা কাটা যাবে না, তাহলে তখন আবার মিশ্রণটা বেরিয়ে চলে আসতে পারে। আর আপনাদের কাছে যদি মোল্ড থাকে, আপনারা যদি মোল্ডে আইসক্রিম তৈরি করেন তাহলে কিন্তু এইসব কোনো ঝামেলায় আপনাদের করতে হবে না।
এবার এই সবগুলোর মধ্যে কাঠি পরিয়ে নিচ্ছি। সবগুলোর মধ্যে কাঠি পরিয়ে নিয়েছি। এবার ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখুন 6 থেকে 7 ঘন্টা পর আমি ফিরে এসেছি, প্রায় 7 ঘন্টা পর ফিরে এসেছি। আইসক্রিমগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছিলো। আমি বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে একটু জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, কারণ জলের মধ্যে না বসিয়ে রাখলে এগুলো কিন্তু সহজে উঠে আসতে খুবই অসুবিধা হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমে গেছে আর কালারটা দুর্দান্ত এসেছে। এবার এগুলোকে আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মেরি বিস্কুট দিয়েও যে এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় আপনারা কিন্তু একবার না বানালে বুঝতেই পারবেন না। খুবই সুন্দর হয়েছিল আইসক্রিমগুলো। আমি একটু চাকু দিয়ে একটুখানি সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত। এইভাবে সবগুলোকে আমি কিন্তু আইসক্রিম বের করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাত্র 10 টাকার মেরি বিস্কুট দিয়ে এই গরমে জান প্রাণ ঠান্ডা করা আইসক্রিম। এই আইসক্রিমটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও নিয়ে কাড়াকাড়ি করবে। খুবই সুন্দর হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।